আসসালামু আলাইকুম। আমি উজ্জ্বল আহমেদ। তো আজকে আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে লেবুর গুটি কলম। তো আমার এটা 12 মাসি চায়না থ্রি সিডলেস লেবু বাগান। তো এই বাগানে আমরা মোটামুটি 30,000 লেবুর গুটি কলম দিচ্ছি। তো আপনাদেরকে একটু দেখাই আমাদের গাছে কি পরিমাণ লেবু আছে, একটু দেখাও। আমাদের গাছ ভর্তি চায়না থ্রি সিডলেস লেবু, এটা যে অরিজিনাল সেটা আপনাদের দেখায়, যে ফুল আছে, পাশাপাশি আমাদের গাছে ফলও আছে। এবং আপনারা যদি লেবুর গুটি কলম করতে চান, তাহলে অ্যাট ফার্স্ট যেগুলো লাগবে, এরকম একটা কাটিং প্লাস লাগবে, সাথে এরকম একটা চাকু লাগবে। এগুলো আপনার কামারের কাছ থেকে বানায় নিতে হবে। আর আরো লাগবে হচ্ছে, এই যে আমাদের এখানে মাটির উপকরণ আছে, এখানে জৈব সার আছে এবং বেলে দোআঁশ মাটি, সাথে সাথে একটা রুট কেয়ার হরমোন দেয়া আছে এই মাটিতে, মানে দ্রুত শিকড় আনার জন্য। আর লাগবে হচ্ছে এই ধরনের সুতা, মূলত এগুলো কট সুতা। এবং এই যে এইভাবে মাটিগুলো এইভাবে আপনার ইয়ে করে নিতে হবে, সবকিছু দেখাবো। সাথে লাগবে হচ্ছে এই ধরনের পলি। তো আপনাদেরকে আমি একটা কলম কেটে দেখাই যে কিভাবে কাটবেন। তো আমরা কলম কাটার জন্য প্রথমে আমাদের একটা বয়স্ক ডাল নির্বাচন করতে হবে। এই যে আমরা এই ডালটাই কেটে দেখাই যে এই ডালটা খুবই একটা ম্যাসিউর ডাল। তো আমরা এই ডালটা দেখাই ভিডিও করার সুবিধার্থে। তো আমরা এই একটা ম্যাসিউর ডাল নির্বাচন করলাম। তো দেখেন আমাদের এই ডালেও কিন্তু আপনার ফুল আছে, লেবুর ফুল আছে। তো ম্যাসিউর ডাল নির্বাচন করার পরে আমাদের এই কাঁটাগুলো কেটে নিতে হবে। সুন্দর করে আমরা এই কাঁটাগুলো কেটে নিচ্ছি। কাঁটাগুলো কেটে নেওয়ার পরে আমরা কিভাবে এখানে পলি বাঁধবো সেটা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। আসলে আমি চেষ্টা করতেছি যে সবাই অন্তত প্রতিদিন আমার ভিডিও থেকে কিছু না কিছু শিখুক। কারণ আমরা আজকের এই পর্যায়ে আমরা আসলে একদিনে আসি না। এই যে এই দিক কাছে আগে আসো, দেখাও। এটা একটা লেবুর একটা ম্যাসুইট ডাল। তো আপনি যখন গুটি কলম করতে যাবেন, প্রথমে আপনাদেরকে এই যে আপনার হচ্ছে গুটি কলম, সবসময় চেষ্টা করবেন গুটি কলমের যেখানে আপনি কাণ্ডটা কাটবেন, দুই পাশে দুইটা গিট নেয়ার। দেখেন এই পাশে একটা গিট আছে, এই পাশে একটা গিট আছে, তার মানে আমরা এখানে কাটবো। এই যে আড়াআড়ি ভাবে আপনার বাকলটা কেটে নিতে হবে। আমরা কেটে কাটতেছি, দেখেন এটা একেবারে খুবই ইজি। আপনার বাচ্চারাও পারবে যদি তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়। আপনারা এই পদ্ধতিতে দুইটা গাছে গুটি কলম করতে পারবেন, পেয়ারা করতে পারবেন, আম করতে পারবেন, আর হচ্ছে ইয়ে গাছে করতে পারবেন, আনার গাছে করতে পারবেন। দেখেন সুন্দর করে ছালও উঠে গেল। আর ম্যাসুইট ডাল ছাড়া যদি আপনারা গুটি কলম করেন, তাহলে হবে কি, আপনার ওই ডালে হচ্ছে আপনার ফল আসবে না। আপনার কাছ থেকে এই গুটি কলমটা যারা সংগ্রহ করবে, সেই ভাইটা বিপদে পড়বে। এই জন্য আমরা চাই না যে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করে কোনো ভাই বিপদে পড়ুক। আমরা সারা বাংলাদেশে যেহেতু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠাই, তো আমাদের একটা ভালো নাম ডাক আছে, অন্তত আমার ইউটিউব চ্যানেলের যারা ভিডিও দেখে সেই ভাইয়েরা বুঝতে পারবে। তো এই যে আমরা গুটি কলম কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এই যে এই ধরনের যে পলিগুলো আছে, আপনার একেবারে হাতের স্পর্শ ছাড়া কাজ হবে। আপনার কোন রকম হাতে কোনো কাদা ভরবে না, একবারে দেখেন এই যে এই পলির মিডিলে আমরা নিলাম এই মাটির ডোলাটা। এবং সবসময় চেষ্টা করবেন মাটির ডোলাটা একটু ভিজে ভিজে রাখতে, কারণ যেহেতু এখানে আর কোনো আমরা পানি দিব না, এটা আপনি এখানে শিকড় হয়ে যাবে। সামনে বর্ষার সিজন আসতেছে এবং এই পলির ভিতরে আপনার এই যে কোনো এক পাশে আপনারা পলিটা আগে মুড়িয়ে নেবেন। নেয়ার পরে সুন্দর করে আপনার চতুর্পাশে পলিটা এইভাবে ইয়ে করবেন, মিলাই দিবেন। দেওয়ার পরে আপনার একটা সুতোর মাথা আগে বাঁধে নিতে হবে। আপনার যে কোনো ভাবে একটা বাঁধে নিলেন। নেওয়ার পরে দুইটা আপনার শক্ত করে বাঁধতে হবে। এক পাশে যেহেতু আমরা বাঁধে নিয়েছি,
সেহেতু আমাদের অপর পাশে একটু টাইট করে বাঁধতে হবে, যাতে আপনার কোনোভাবে কোনো হাওয়া বাতাস এটার ভিতরে না যায়। দেখেন আমাদের মোটামুটি এটা টাইট করে বাঁধা হয়ে গেছে। ডাবল মানে সুতার লেয়ার দিচ্ছি আমরা। এই যে আমাদের গুটি কলম একেবারেই প্রস্তুত। আশা করা যায় 10 থেকে 15 দিনে আমাদের এখানে এই যে কাঙ্ক্ষিত যে শিকড়টার আমরা জন্য এটা করতেছি সেটা করতে পারবো। এবং আমাদের লেবুগুলো আপনাদেরকে একটু দেখাই, একটু নিচের দিকে আমি একটু আপনাদেরকে দেখাই যে কি পরিমাণে আমার লেবু বাগানে লেবু আছে। এই দেখেন খুব সুন্দর লেবু আছে, এই যে এই সাইডে লেবু আছে এবং গাছ ভর্তি লেবু আছে। প্রত্যেকটা গাছে আপনার ভরপুর লেবু আছে। যদি কোনো ভাই এই লেবু বাগানটা করে তিনি নিঃসন্দেহে লাভবান হবেন, কারণ এটাতে খুব বেশি ঝামেলা নাই এই লেবু চাষে। এবং এই যে আমাদের ছোট ভাইয়েরা তারা খুব দক্ষতার সাথে এই লেবুর গুটি কলমগুলো এখন এই যে গাছে বাঁধতেছে। দেখেন এই যে অলরেডি এখানে বাঁধা শেষ এবং এইদিকেও বাঁধার কাজ চলতেছে। এরা আসলে সবাই স্কুলে পড়ে, আপনারা সেটা জানেন। এখন হচ্ছে সকাল টাইম, ওরা স্কুলে যাওয়ার আগের মুহূর্তটা কাজ করতেছে। তো এদের এই সংগ্রাম দেখে আমার আসলে খুবই ভালো লাগতেছে যে যে সময়টা এরা ঘুমে কাটাতো সেটা না করে যে এত কষ্ট করে এসে কাজ করে স্কুলে যাচ্ছে। তো আসলে এদেরকে আসলে মানে সেলুট করা উচিত। কারণ এদের মতো যদি আমাদের সবগুলো শিক্ষার্থীরা হতো তাহলে অন্তত বুঝতো যে একজন কৃষক কত ফোঁটা গায়ের ঘাম ঝরালে আসলে কত টাকা ইনকাম করতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আমার স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথে থাকবেন। যে কোনো পরামর্শের জন্য আপনারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন, বা যদি কোনো ভাইয়ের গুটি কলম লাগে, বা যদি কোনো ভাই লেবু বাগান অলরেডি করেছেন কিন্তু কিভাবে যত্ন করবেন বুঝতে পারছেন না, আমাকে ইনশাল্লাহ ফোন দিবেন, আমি সঠিক তথ্য দিব। আসসালামু আলাইকুম।